নমস্কার। দেখুন, আপনারা সবাই জানেন এনকে ডিজিটালের কর্ণধার এবং বিশিষ্ট সাংবাদিক মাননীয় প্রবীর বিশ্বাসকে অকারণে পুলিশ তার বিভিন্ন ধরনের মিথ্যে কেস দিয়ে তাকে আটকে রেখেছেন। আমাদের প্রবীর বিশ্বাসের পরিবারের তরফ থেকে তারা গেছেন, কোর্টে মুভ করেছেন। সেখানে মাননীয় বিচারপতি তাকে আপাতত জেল হেফাজতে দিয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা জানি যে প্রবীরদা লড়াই যেরকম বিগত দিনেও করেছে, এই লড়াই করে প্রবীরদাও মাথা উঁচু করে জেল থেকে বেরিয়ে আসবে। হয়তো যখন আপনারা এই ভিডিওটা দেখবেন, প্রবীরদা বাইরে বেরিয়ে এসে আবার এনকে ডিজিটাল নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন হলো যে এই যে ডিজিটাল সংবাদ মাধ্যম বা যারা গণমাধ্যমে কাজ করে, যে সাংবাদিকদের ওপরে যেইভাবে আক্রমণ হচ্ছে, 2014 সাল থেকে যে সরকারটা আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং রাজ্যে এই যে ডবল ইঞ্জিন সরকার আসলো, তারপরে আমরা দেখছি যে মানুষের কণ্ঠস্বর তো বন্ধ করেই রাখাই হয়েছে। সেখানে যারা ইন্ডিভিজুয়ালি এককভাবে বিভিন্ন ডিজিটাল মিডিয়ায় যারা মানুষের কণ্ঠস্বর তুলে রাখে, নিজেদের বক্তব্য তুলে ধরে, তাদের ওপরে, গণতন্ত্রের ওপরে, এই যে গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, তার উপরে আঘাত আনা হচ্ছে। সবাই কিন্তু এই বিজেপির কথায় সংবাদ মাধ্যম চালাবে বা নিজেদের মতো কথা মত প্রকাশ করবে, এরকম ভাবাটা কিন্তু ভুল, মারাত্মক ভুল হচ্ছে। আমরা একসময় দেখেছি গৌরী লঙ্কেশকে হত্যা করা হয়েছে, আমরা একসময় দেখেছি মধ্যপ্রদেশের সংবাদ মাধ্যমদের কর্মীদের তাদের অর্ধনগ্ন করে পুলিশি হেনস্থা আমরা দেখেছি, থানায় বসে কিভাবে তাদের উপরে অত্যাচার করা হয়েছে। বাংলার গণমাধ্যম আমাদের বিগত যে তৃণমূল সরকার ছিল, একাধিকবার বিভিন্ন ধরনের রোজ সমালোচনা করেছে। কই, তাদের সাথে তো এরকম কিছু ঘটেনি। বিভিন্ন ধরনের ডিজিটাল মিডিয়া আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিথ্যা অপপ্রচার, কুৎসা জঘন্য ধরনের করেছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি একাধিক ধরনের কুরুচিকর মিম তৈরি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে। আপনারা দেখুন তো, এই সমস্ত কিছু হওয়ার পরেও কতজনকে সেই সময় সরকার তাদের আটক করেছিল, তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। একটা উদাহরণ পাবেন না। কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, কিন্তু আপনি দেখবেন যে ওভারঅল এরকম কোনো ঘটনা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে ছিল না। কিন্তু আমরা দেখলাম প্রবীরদার ওপরে এই ঘটনাটা ঘটলো এবং আরো অনেকের ওপরে এই ধরনের ভয় দেখানো হচ্ছে। বিজেপি তাদের নির্বাচনী ইস্তারা বলেছিল যে ভয় আউট, ভরসা ইন। আমরা কি দেখছি? যে ভয় ইন, ভরসা আউট। প্রবীরদা যদি কিছু ভুল করে থাকে, প্রবীরদা যদি কিছু বলে থাকে যেটা আমাদের সংবিধান তাকে তাদের পারমিট করে না, তাহলে প্রবীরদার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। কিন্তু আমরা জানি যেই পোস্টের জন্য প্রবীরদাকে আজকে জেল হেফাজতে থাকতে হচ্ছে, প্রবীরদা সেরকম কোনো কিছু, প্রবীর বিশ্বাস সাংবাদিক, তিনি কিন্তু সেরকম কোনো কিছুই করেননি যার জন্য তাকে আজকে আটক করে রাখতে হবে। অত্যন্ত লজ্জাজনক ঘটনা। আগামী দিনে যদি ভাবে যে এরকম ভাবে আটকে রাখা হবে, তাহলে কিন্তু ভুল হচ্ছে। আমি আবারও রিপিট করছি, আমাদের সরকারের আমলে বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যম, ডিজিটাল মিডিয়া একাধিক প্রচার, অপপ্রচার, কুৎসা, নিন্দা সবকিছু করেছে। কিন্তু এই ধরনের ঘটনা আমরা ঘটাইনি, বা আগের সরকার এরকম ধরনের ঘটনা ঘটতে দেয়নি। আমরা বিশ্বাস প্রবীরদা ফিরে আসছে, প্রবীরদা মাথা উঁচু করে লড়বে। প্রবীরদার রাজনৈতিক পরিচয় যাই থাকুক, প্রবীরদা যখন এনকে ডিজিটালে কাজ করে, প্রবীরদা একজন সাংবাদিক। সাংবাদিকের, সে সব সাংবাদিক সব চ্যানেলই নিরপেক্ষ। এত যে ইলেকট্রনিক্স মিডিয়া আছে, এত প্রিন্ট মিডিয়া আছে, সবাই যে নিরপেক্ষভাবে সংবাদ মাধ্যমে তাদের কাজ করছে, তাদের বক্তব্য তুলে ধরছে, তা নয়। প্রত্যেকটা হাউসের একটা, আমরা সবাই জানি, প্রত্যেকটা হাউসের একটা লাইন থাকে, পলিটিক্যাল লাইনও থাকে। তো প্রবীরদারও যদি থাকে, যারা দেখতে ইচ্ছুক তারা দেখবে, যারা দেখতে ইচ্ছুক না তারা দেখবে না। প্রবীরদার বক্তব্য এরকম তো নয় যে দেশদ্রোহী বক্তব্য রাখছেন। প্রবীরদার সংবাদ মাধ্যমের মধ্যে এরকম তো নয় যে সাম্প্রদায়িক বিষ ছড়ানো হচ্ছে। যেই চ্যানেলগুলো, যেই ডিজিটাল মাধ্যম, যেই ইলেকট্রনিক্স মিডিয়া, যেই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে মানে একের পর এক সাংবাদিক আমরা দেখেছি সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে গেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
প্রবীরদার রাজনৈতিক মতাদর্শ যাই থাকুক, আমি আবারও বলছি, প্রবীরদার এনকে ডিজিটাল রাজনৈতিক লাইন যাই থাকুক, তার জন্য যেটা হয়েছে সেটা গণতন্ত্রের উপরে অত্যাচার, আঘাত। প্রবীরদা, আপনি মাথা উঁচু করে ফিরে আসবেন, এবং প্রবীরদা এই লড়াইতে আমরা সবাই আপনার পাশে আছি। ভালো থাকবেন, দেখা হবে যে কার কত জোর। তো আমরা জানি যে সাংবাদিক এনকে ডিজিটালের কর্ণধার প্রবীর বিশ্বাস জেলে আছেন। ওনার নামে একটি অভিযোগ জমা পড়েছে হেয়ার স্ট্রিট থানায়। উনি বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নাকি কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন। তো আমি পোস্টটি দেখলাম, দেখে আমি সেখানে দেখলাম না মুখ্যমন্ত্রীর নামের সাথে মিল এরকম একটা নাম উচ্চারণ হয়েছে, কিন্তু পুরো নাম কোথাও বলা নেই। এবং এটা কোন শুভেন্দু বাবুর ব্যাপারে বলেছেন সেটা প্রবীরদাই নিজে জানেন, সেটা তদন্ত সাপেক্ষ। কিন্তু যখন ঘটনাটি কোর্টে উঠে, তো আমি এখন আমার হাতে রিপোর্টটা আছে, কোর্টের অবজারভেশন আছে, সেখানে কোর্ট বলেছে যে টেকিং দ্য অ্যাকিউজড পারসন ইন পুলিশ কাস্টাডি উড নট সার্ভ এনি পারপাস অ্যান্ড ইন ভিউ অফ দ্য জাজমেন্ট প্রসিড রিপোর্টেড সেকশন এত এত, তারপরে একটা স্টেট ভার্সেসের একটা সত্যজিৎ বুল্লাভাইয়া দেশাই ভার্সেস গুজরাট এর একটা রায়ের একটা কথা উল্লেখ করা হয়েছে। তো আমরা যদি কোনো কিছু করি সেটা আমাদের কারোর মনে হতে পারে ঠিক, কারোর মনে হতে পারে ভুল। তাই জন্যই এখানে কোর্ট আছে, বিচার ব্যবস্থা আছে। সেই কোর্ট এবং বিচার ব্যবস্থা যখন সিডি মানে কেস ডায়েরি দেখে বলছে যে অ্যাকিউজ পার্সনকে পুলিশ কাস্টাডি মানে কোনো ইন্টারোগেশনের দরকার নেই, কেসের স্বার্থে এই কেসটার তদন্ত স্বার্থে পুলিশের তদন্ত করে নতুন করার কিছু নেই, সেই ক্ষেত্রে আমার মনে হয় যখন কোর্ট এরকম ওনাকে একটা জুডিশিয়াল কাস্টাডি দিয়ে দিল, কিসের জন্য জানি না। আমি আইনজীবী না, আমি অজ্ঞ আইনের বিষয়, কিন্তু সাধারণ কমন সেন্স যদি অ্যাপ্লাই করা হয় তাতে বোঝা যায় কোনো মানুষকে জেলে রাখা হয় দুটো কারণে। একটা হচ্ছে তদন্ত স্বার্থে, তদন্তে যাতে কোনো বিঘ্ন না ঘটে, তদন্তে কোনো যদি প্রভাব না কাটে তার জন্য জেলে রাখা হয়। আর একটা দোষী সাব্যস্ত হলে জেলে রাখা হয়। এখানে তদন্ত হওয়ার কিছু নেই, সেটা কোর্ট নিজে বলছে, লোয়ার কোর্ট নিজে বলছে। একই সাথে সে অভিযুক্ত কিন্তু সে দোষী সাব্যস্ত না, ফলে সেই জায়গায় তার জুডিশিয়াল কাস্টাডি আমার জানি না এটা কতটা যুক্তিযুক্ত এবং যথার্থ। উচ্চ ন্যায়ালয়ে আছে, আমরা উচ্চ ন্যায়ালয়ে রায়ের অপেক্ষা করব। কিন্তু আমার মনে হয় বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা সবসময় রুচিপূর্ণভাবে হওয়া উচিত, এবং সেই বাক স্বাধীনতা হরণ করা মানে সমাজে গণতন্ত্রের সম্মান ভুলুণ্ঠিত করা। 15 তারিখ কেসটা আবার আছে, যেখানে যেখানে যাওয়ার প্রবীর বিশ্বাসের পরিবার এবং তার টিম যাবে। আমরা খালি একটাই কথা বলতে পারি, মত পার্থক্যের জন্য যদি জেল হয় তাহলে তো আমরা ইংরেজ শাসনের দিকে চলে যাচ্ছি, আমরা তো কোথাও একটা তুগলকি শাসনের দিকে চলে যাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার পছন্দ হতে পারে না হতে পারে, তার দলকে আমার পছন্দ হতে পারে না হতে পারে, আমি কোনোভাবেই আমি যে কোনো দল করতে পারি, অ্যান্টি বিজেপি হতে পারি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে কটু ভাষায় আক্রমণ সেটা আমাদের রুচির পরিপন্থী, আমাদের শিক্ষার পরিপন্থী, সমাজে এটা হওয়া উচিত না। কিন্তু তাকে কোনো কিছুই বলা যাবে না, তাকে তার ভুলটা কি ধরানো যাবে না, তাকে তার ঠিকটা কি বলা যাবে না। তাহলে তো সেই শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সব সর্বনেশের উক্তি চলে আসে। আমরা ন্যায়ালয়ের উপরে আস্থা রাখবো, এবং জানি না এই ভিডিওর জন্য হয়তো আমাকেও জেলে যেতে হতে পারে, কি হবে সেটা সময় উত্তর দেবে। কিন্তু মানুষের কণ্ঠ রোধ করা যায় না, কণ্ঠ রোধ করতে চাইলে কণ্ঠ আরো তীব্র থেকে তীব্রতর হয়। এটাই সমাজ আমাদেরকে দেখিয়েছে, পূর্বেও দেখিয়েছে, ভবিষ্যতে আমরা দেখব। সকলে ভালো থাকুন, সকলে নিজেদের খেয়াল রাখুন।